নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজ বলবো কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল 24 থেকে 30 আগস্ট। কুম্ভ রাশি দুঃখের রাশি, কুম্ভ রাশি শনির রাশি, কুম্ভ রাশি স্থির রাশি, কুম্ভ রাশি শক্তি ও সাধনার রাশি, কুম্ভ রাশি ধর্মের রাশি। তো কুম্ভ রাশির জীবনে তাই বেশি কষ্ট। কুম্ভ রাশি শনির রাশি, শনির রাশি হবার জন্যই কষ্ট বেশি। শনি কীরকম? শনি ন্যায়পরায়ণ, নীতিপরায়ণ, ধার্মিক, পরিশ্রমী। তো এই জন্যই সে কষ্ট পায়, আর তার জন্য তোমরাও কষ্ট পাও। তোমাদের মধ্যে সেই গুণগুলো আছে, এই জন্যই এই কষ্ট পাও। আর এই যুগটা কাদের যুগ? যারা এর উল্টো, মানে যাদের মধ্যে এইসব বিশ্বাস, দয়া, মায়া, অনুভূতি কিছুই নেই, তারা খুব সুখী হবে, তারা সুখী হচ্ছেও, তারাই উন্নতি করে। বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায়, সবাই তা নয়, তবে এরকমই একটা টেন্ডেন্সি আছে। এটা যে নেই তা তো নয়। তাহলে কি হচ্ছে? বিশ্বাসী মানুষ হলে ঠকতে হয়, কষ্ট পেতে হয়। তো এরকমই একটা আমাদের কুম্ভ রাশির মানুষেরা বিশ্বাস করবে, ঠকবে, ঋণ শোধ করবে। এই জন্যই ভগবান তো এদেরকে ধার্মিক আর বিশ্বাসী করেছে। কেন না? বিশ্বাসী হবে আর ধার্মিক প্রবৃত্তি থাকবে, তবেই তো ওরা লোকের কাছে ঠকবে। তো যাদের কাছে ঋণ ছিল তাদের কাছে ঋণটা শোধ করতে পারবো, এটাই তো পলিসি। প্রকৃতির বলো, ভগবানের বলো, ঈশ্বরের পলিসি এটাই, যে ও ঋণ শোধ করিয়ে নাও। কেন? ওই যে যাকে বলবো হাঁ করে তাকিয়ে থাকবে, বলবে হ্যাঁ ঠিকই তো বলছে, কি মজা, তাহলে লোকটা তো ভালো বাবু, কি সুন্দর লোক, দারুণ কথা বললো। ব্যাস, তারপরেই ওই লোকটা দারুণ কথা বললো, আর এমন দারুণ কথা বলে দিয়ে চলে গেল, ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। ব্যাস, হরি বল। এই যে ব্যাপার, এই বিশ্বাস করে নিয়েছে লোকটা, কি সুন্দর, মানে অল্পেতে বিশ্বাস করা, এইসব লোকগুলো করে খুব সুন্দর। মানে একদম কুম্ভ রাশির মানুষেরা দারুণ ব্যাপার, মানে ব্যাপার হচ্ছে এরকম, মানে ঠাকুর, সবাই সবাই ভালো, ওদের কাছে সবাই ভালো, সবাই বিশ্বাসী, সবাই ওদের মতন, এই যে ব্যাপার। তো এই জন্য দুঃখ পায়, তো কষ্ট হয়, কি করা যাবে আর। এই তো শনির লোক এরকম, শনি ওরকম ছিল, কষ্ট পেয়েছে, পিতাকে বিশ্বাস করেছিল, পিতার থেকে ভালোবাসা পায়নি, ভালোবাসা চেয়েছিল, ভালোবাসা পিতার থেকে একটু ভালোবাসা পাবে, সেটাও তার ভাগ্যে সহজে হয়নি। তাকে যোগ্যতা প্রমাণ করতে হয়েছিল, তবেই সে নিজের আসনটা পেয়েছিল। ঠিক আছে, যাই হোক, শুরু করছি আজকে রাশিফল। তো আজকে রাশিফলে প্রথম দিনে চলে যাব 24শে আগস্ট। 24শে আগস্ট দিনটা রবিবার, ওই দিনটা শুক্রের দিন। তাহলে কেমন যাবে তোমাদের? দারুণ একটা দিন হবে, চতুর্থপতি, মানসিক সুখ, শান্তি, মানে শুক্রের দিন যেহেতু, আর শুক্র এখন আছে আমাদের ষষ্ঠভাবে, ঋণ শোধ হবে, ভালো একটা দিন। ঠিক আছে, পয়সা আমদানি হবে, আর যদি কি বলবো, রোগ মুক্তি, শত্রু মুক্তি, তাহলে ভালো দিন। সেদিনটা শুক্রের দিন যেহেতু তোমাদের ভালো দিন, কাজ করতে বেরোলে কাজে ভালো সফল হবে, আর যদি ঘরে থাকো তাহলে আনন্দ করে কেটে যাবে রবিবার দিন। আর কি বলবো, সোমবার দিন চলে যাচ্ছি, পরের দিন 25শে আগস্ট সোমবার, সেদিনটা চন্দ্র থাকবে সিংহ রাশিতেই, না সেদিনটা চন্দ্র চলে যাবে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে, কন্যায় চলে যাবে, মানে আমাদের যাবে কুম্ভ রাশির অষ্টম ভাবে, অষ্টম ভাব কন্যা রাশি, সেখানে অষ্টমে মঙ্গল আছে এখন। তো ওই চন্দ্র মঙ্গল একসঙ্গে অষ্টম ভাবে চলে যাবে, তাহলে মন খারাপ, শরীর স্বাস্থ্যে প্রভাব পড়বে। ঠিক আছে, তারপরে সেদিনটা আবার রবির নক্ষত্র উত্তর ফাল্গুনি। তো উত্তর ফাল্গুনি আমাদের সপ্তমপতি, মানে উত্তর ফাল্গুনি রবির নক্ষত্র। রবির জন্য, রবি আমাদের সপ্তমপতি, ব্যবসা বাণিজ্য ভালো হবে, দাম্পত্য সম্পর্কে বেশ উন্নতি হবে। তবে যেহেতু কেতু রবি একসঙ্গে আছে, তো রবি কেতু সপ্তম ভাবে থাকার জন্য না, এই সমস্ত জায়গায় যে খুব সহজে উন্নতি হবে তা কিন্তু হবে না, অনেকটা কষ্ট করে হবে। তাই আমি বলবো সোমবার দিনটা যদি আমাদের একটু সাবধানে চলা যায় সেটাই ভালো হবে সমস্ত ক্ষেত্রে, বিশেষ করে দাম্পত্য ক্ষেত্রে আর ব্যবসার ক্ষেত্রে। আর পরের দিন চলে যাব 26শে আগস্ট, ওই দিনটা মঙ্গলবার। সেদিনটা মঙ্গলবার হচ্ছে চন্দ্র থাকবে হস্তায়, নিজের নক্ষত্রে থাকবে, এবং অষ্টম ভাবে থাকবে কন্যা রাশিতে। তো কন্যা রাশিতে থাকাটা ভালো, কিন্তু চন্দ্র মঙ্গল একসঙ্গে রয়েছে, মানে শরীর ও মনের উপরে প্রভাব পড়বে সেদিনও। আর শরীর ও মনের উপরে যত্ন নিতে হবে। অষ্টম ভাবে মঙ্গল কখন অমঙ্গল ডেকে আনবে খুব বলা মুশকিল। আর শনি মঙ্গলের এখন দৃষ্টি বিনিময় হচ্ছে, শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর রাখতে হবে। এবং আর একটা কথা হচ্ছে যে গাড়ি ঘোড়া চালাতে গেলে সাবধান থাকতে হবে, এবং চড়তে গেলেও সাবধানে চলতে হবে বা চড়তে হবে, এটাই মনে রাখতে হবে বারবার। এখন কতদিন পর্যন্ত এটা থাকবে?
মকর রাশি, কুম্ভ রাশি এদের জন্য বলছি বারবার এখন মানে একেবারে 2025 সাল পর্যন্ত এই কথা বলে রাখলাম। ব্যাস, বাকিটা তোমাদের ইচ্ছা। আচ্ছা, চলে যাচ্ছি। আচ্ছা, এই চন্দ্রের দিনটা কি হবে? চন্দ্রের দিনটা যেহেতু চন্দ্র ভালো থাকবে, কিন্তু চন্দ্র আমাদের ষষ্ঠপতি, ঋণ শোধ করতে পারবো, এক্সট্রা ইনকাম হবে, শত্রু পীড়া থেকে মুক্তি পাবো, কিন্তু স্বাস্থ্যের উপরে প্রভাব পড়বে। তো সেরমভাবে শরীরটা ফিট থাকবে না, তো কাজে কর্মে গতি আসবে না, গতি পাবো না। এইরকম একটা দিন কেটে যাবে, খুব একটা ভালো দিন নয়, মিডিয়াম দিন এগুলো। সোমবারটা, মঙ্গলবারটা, এই দুটো দিনই হলো মিডিয়াম দিন। 60% ভালো রেজাল্ট পাবো, তবুও অনেক কষ্ট করে, খুব একটা ভালো দিন নয় এই দুটো দিন। পরের দিন চলে যাব 27শে আগস্ট, ওই দিনটা চন্দ্র থাকবে সেই একই রাশিতে, মানে কন্যায় অষ্টমভাবে, আর দিনটা হচ্ছে বুধবার, থাকবে চিত্রা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্র চিত্রায়। তাহলে চিত্রা হচ্ছে মঙ্গল, তাহলে মঙ্গল সারাদিন কন্ট্রোল করবে। এখন মঙ্গল আমাদের শত্রু, তিনি আছেন অষ্টম ভাবে। তাহলে অষ্টম ভাবে থাকা মঙ্গল আমাদের যখন তখন অমঙ্গল করতে পারে। তাহলে কি করতে হবে? সেদিনটা আমাদের সমস্ত ব্যাপারে সাবধান থেকেই কাজ করা ভালো হবে। মঙ্গলের দিনগুলো বিশেষভাবে সাবধান থাকতে হবে। মঙ্গল আমাদের কত নম্বর অধিপতি? তৃতীয় পতি। আর আমাদের দশমপতি, মানে কর্মপতি। কর্মভাবটা দেখে, কর্ম কেমন করব, কিভাবে চলবো, আর মানে কর্ম আমাদের কোন পথে গেলে হবে, কোন পথে কর্ম করলে সাকসেসফুল হবে, এই সমস্ত জায়গাগুলো মঙ্গল কন্ট্রোল করে। তো অনেকের কর্মজীবনে সেদিনটা বাধা আসবে, চাপ থাকবে। তো এরকমই একটা দিন হলো আমাদের চিত্রা নক্ষত্রের দিনটা, বুধবার 27শে আগস্ট, ওই দিনটা 27 তারিখ আগস্ট মাসের এই দিনটা বুধবার, নোট করে রেখে দাও, সাবধান থাকার দিন। 28 তারিখে চলে যাব, 28শে আগস্ট, সেদিনটা বৃহস্পতিবার, চন্দ্র থাকবে তুলা রাশিতে আমাদের নবম ভাবে। তো ভাগ্য ভালো থাকবে, কারণ সেদিনটা রাহুর দিন, চন্দ্র থাকবে রাহুর নক্ষত্র সাথীতে, রাহু আমাদের বন্ধু, লগ্নে আছে। আর একটা কথা বলে রাখি, আগামী 1.5 বছর যত বাধাই আসুক না কেন, জয়লাভ আমাদের নিশ্চিত, কারণ লগ্নে আছে রাহু, আর রাহু থাকা মানেই আমাদের সমস্ত কিছুর উন্নতি, আর সমস্ত কিছু বাধা নিমেষে দূর হয়ে যাবে। বাধা আসবে, এটা মানুষের জীবনের অঙ্গ, বাধা আসবে, চ্যালেঞ্জ আসবে, সমস্যা আসবে, কিন্তু আমাদের বাধা দূর আমাদের নিমেষে হয়ে যাবে। তো চিন্তা নেই। এটা বারবার বলবো যে এখন যতই আসুক না কেন, যদি আমরা চেষ্টা করি আমাদের বাধা দূর করতে, বিভিন্ন দিক থেকে চেষ্টা করতে হবে, সেটা অন্তত একদিক থেকে না, তো করলে বাধা মুক্ত হতে পারবো। তো এরকমই একটা দিন হচ্ছে 28শে আগস্ট, ওই দিনটা বৃহস্পতিবার, চন্দ্র থাকবে রাহু নক্ষত্রে। তো আমরা সেদিনে কি করব? সমস্ত বিষয়ে আগের 4টে দিন একটু মানে সোম মঙ্গল বুধ 3টে দিন চাপে কাটিয়েছি, কিন্তু ওই চাপটা পুরো কেটে যাবে বৃহস্পতিবার দিন। তাহলে ওই দিনটা আমরা সমস্ত কাজ মন খুলে করব। আর রাহুর দিন, রাহু এক্সট্রা ইনকাম দেবে, ফাটকা ইনকাম দেবে। যদি সম্ভব হয়, যারা রাহুর কাজ করতে পারো তারা করবে। অবশ্যই শেয়ার লটারির কথা বলছি, ফাটকা ইনকামের কথা বলছি। যদি করতে পারো তো ইনকাম করতে পারবে, এক্সট্রা ইনকাম হবে, লটারি ফটারিতে দারুণ পয়সা হবে। রাহুর দিনে চোখ বুজে কাটো, ব্যাস, পড়বে। তো এরকম একটা ব্যাপার। আচ্ছা, পরের দিন চলে যাব 29শে আগস্ট, ওই দিনটা শুক্রবার দিনটা দেবগুরুর দিন। তাহলে দেবগুরু আমাদের হচ্ছে যে একাদশপতি। তো একাদশ ভাব মানে আয় হবে, সেদিনটা ভালো দিন, ঠিক আছে? আয় হবে শুক্রবার। দেবগুরু নিউট্রাল, আমাদের নিউট্রাল নিরপেক্ষ, তাই ক্ষতি করবে না, ক্ষতিকর নয়। যেমন এইভাবে রবি, চন্দ্র, মঙ্গল এরা যেভাবে ক্ষতিটা করবে, দেবগুরু সেভাবে করে না। আর দেবগুরু আছেনই আমাদের এখন পঞ্চম ভাবে, তো সন্তানের উন্নতি করবে, প্রেম শিক্ষায় উন্নতি করবে, আয় বাড়াবে, সঞ্চয় বাড়াবে, এরকমই ভালো একটা দিন। সমস্ত কিছু ইচ্ছা পূরণ করবে সেদিনটা, যা চাইবো, যেভাবে কাজগুলো করতে চাইবো সেভাবে হবে। এরকম করে ভালো একটা শুক্রবার দিনটা আমরা কাটাবো। 29শে আগস্ট, এই দিনটা ভালো দিন। পরের দিন চলে যাব 30শে আগস্ট, ওই দিনটা শনিবার। ওই দিনটাও খুব ভালো দিন, কারণ ওই দিনটা শনির দিন, আমাদের লগ্নপতির দিন। চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে, আমাদের হচ্ছে যে দশম ভাবে, আর থাকবে অনুরাধা নক্ষত্রে। তাহলে শনির দিন, শনির নক্ষত্র, চ্যাম্পিয়ন একদম, ওই দিনটা জয়লাভ করবে, সর্বত্র জয়, সর্বত্র বিজয়ী হবে, যে কোনো কিছুতে সাকসেসফুল, এবং হচ্ছে যে শরীর মন সব কিছু ভালো থাকবে, চাঙ্গা থাকবে একদম, কাজে সাফল্য, আয় সঞ্চয় সমস্ত কিছু ভালো হবে, ব্যবসা চাকরি বিদ্যা সব কিছুতে ভালো প্রভাব পড়বে, সন্তান সব পরিবার সন্তান সবেতেই ভালো প্রভাব পড়বে। সেটা শনিবার, শনির দিন ভালো দিন। তো রবিবার থেকে, শুধুমাত্র রবিবারটা থেকে নয়, রবিবার দিন ভালো যাবে, কিন্তু সোম মঙ্গল বুধ এই
25, 26, 27 এই 3টে দিন এই সপ্তাহে ভালো করে যদি আমরা মোটামুটি সাবধান থেকে যদি আমরা কাটিয়ে দিতে পারি, তাহলে সপ্তাহের শেষ দিন করে আমরা ভালো পাবো। ঠিক আছে? তাহলে মোটামুটি আমি বলব সাবধান থেকে কাটিয়ে দাও। আর শনির মানুষ তোমরা, অনেক কষ্টেরই জীবন, খুব সহজের জীবন নয়। অ্যাচিভ করতে হলে কাল ঘাম ছুটিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে আর নিজের যোগ্যতাকে প্রমাণ করে সবার সমস্ত প্রতিকূলতা এবং সমস্ত অডসকে আমাদেরকে সামনে রেখে চুরমার করে তারপরে আমাদের এগোতে হয়, আমাদের পজিশন তৈরি করতে হয়। কেউ আমাদের পজিশন বা পোস্ট, আমাদের যে পদ, আমাদের যে আসন, আমাদের জায়গা, সেটা কেউ ছেড়ে দেয় না, এমনি এমনি ছাড়ে না কেউ অত সহজে। আমাদের জন্য লড়াই আরো কঠিন, তাদের জন্য কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের জন্য লড়াই অনেক কঠিন। তো শনি যেমন করে লড়াই করেছিল, শনি কেউ ছাড়েনি সেইভাবে, সেরকম আমাদের জীবনটা, সেরকমভাবে আমাদের চলতে হবে, বলতে হবে। অতটা বিশ্বাসী হলে চলবে না, আর প্র্যাকটিক্যাল হতে হবে। তোমরা প্র্যাকটিক্যাল আমি জানি, তবুও আরও বেশি প্র্যাকটিক্যাল হতে হবে। ঠিক আছে? প্রথম লাইফে খুব কষ্ট পেতে হয় শুধুমাত্র এই আবেগী হওয়ার জন্য, বিশ্বাসী হওয়ার জন্য, ধার্মিক হওয়ার জন্য। ঠিক আছে? তারপরে আবার আস্তে আস্তে করে বুঝে নিয়ে নিয়ে একটু মাথাটা খোলে আর কি। তো সেরকমভাবে ওটা আর্লি লাইফে করতে হবে, আরও বেশি চটপট করে ফেলতে হবে, মানুষকে চিনে ফেলতে হবে, তবে আমরা জীবনে উন্নতি করতে পারবো। ভালো থেকো সবাই, দেখা হবে আবার আগামী ভিডিওতে।